হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৩৭ বা ৩৬তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪৪ বা ৪৬তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদীয়। শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের। সঞ্জয় উবাচ ওম এব মুক্তুয়ার জুনো সমখি। আমি শ্লোকটি আবার পাঠ করছি। সঞ্জয় উবাচ ওম এব মুক্তুয়ার জুনো সমখিয়ে রথুপস্থ উপাবিশত বিস্তৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরই উপবেশন করলেন। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট অর্জুনের অবস্থাটা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? সেটা হচ্ছে রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, মানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। সেখানে অর্জুন এই কথা বলে, কোন কথা বলে সেগুলো তো আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছি। অর্থাৎ সে যুদ্ধ করতে চায় না এবং যুদ্ধ না করার পক্ষে যত যুক্তি বা প্রশ্ন ছিল অর্জুন সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপস্থাপন করে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তিনি তার ধনুর্বাণ অর্থাৎ গান্ডীব ধনুক এবং বাণ ত্যাগ করে তিনি শোকে ভারাক্রান্ত হয় অর্থাৎ দুঃখময় চিত্তে তিনি রথে বসে পড়লেন। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে একজন ধার্মিক ব্যক্তি কতটা কোমল হৃদয়বৃত্তির হয় এবং সে কতটা করুণাপরায়ণ এবং দয়াপরায়ণ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ একজন ধার্মিক ব্যক্তির প্রতি কেউ যখন অন্যায় করে, বিপরীতে সে অন্যায় তো করতে চায় না, বরঞ্চ তাদেরকে শাস্তি দিতেও সে দ্বিধাবোধ করে। মনে হয় যে সে কষ্ট পাবে বা তার প্রতি অপরাধ না হয়ে যায়, সেই বিষয়টা ধার্মিক ব্যক্তি সর্বদা স্মরণে রাখেন। কারণ আমরা সম্পূর্ণ মহাভারত জুড়েই দেখি যে কৌরব তথা ধৃতরাষ্ট্রের পুত্রেরা পাণ্ডব তথা অর্জুনদের তাদের প্রতি কোন অন্যায়টা বাদ রেখেছে। এমন কোন অন্যায় ছিল না যা তারা করার মতো বাদ রাখেনি। তাদের প্রতি তাদের জন্য বিষ প্রয়োগ, অগ্নিসংযোগ ইত্যাদি বহু প্রকার অপরাধ তাদের নিকট করেছে। তাদেরকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা সহ বিভিন্নভাবে নির্যাতন করার প্রচেষ্টা করেছে। এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ধার্মিক ব্যক্তির কোমল হৃদয়বৃত্তি, তার করুণাপরায়ণতা, তার দয়া স্বভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যে বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে একজন ক্ষত্রিয় বা একজন জনপ্রতিনিধি বা সমাজের শাসন ভার যাদের হস্তে, তাদের কখনো করুণায় অন্ধ হওয়া উচিত না এবং অপরাধীদের প্রতি দয়া প্রদর্শন বারংবার করা উচিত না। কারণ তাতে অপরাধীরা অপরাধ করতে আরো বেশি উদ্বুদ্ধ হয়, তারা প্রশ্রয় প্রাপ্ত হয়। এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। তো একজন ক্ষত্রিয় হিসেবে অর্জুনের কর্তব্য সমাজের যত অপরাধী রয়েছে তাদেরকে শাস্তি প্রদান করা এবং যুদ্ধক্ষেত্র থেকে কখনো পলায়ন করা বা তার অস্ত্র পরিত্যাগ না করা একজন ক্ষত্রিয়ের ধর্ম এটা। কিন্তু ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও অর্জুন ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, একজন ধার্মিক ব্যক্তি। সেক্ষেত্রে তিনি সবকিছু বিবেচনা করেন এবং এই যুদ্ধের ফল সম্পর্কেও তিনি চিন্তা করেছেন। সেজন্য তিনি এই যুদ্ধ করতে চান না এবং এই যুদ্ধ এড়িয়ে চলার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে বিষাদগ্রস্ত বা শোকে ভারাক্রান্ত চিত্তে তিনি তার রথে বসে পড়লেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। আপনারা একটু সাথে থাকুন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন। অর্থাৎ শত্রু সৈন্যদিগকে তিনি দেখার জন্য তার রথের উপরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য। তো এই শ্লোকটি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সর্বশেষ শ্লোক। এই শ্লোকটি আমরা দেখে নিলাম। তো এই ভগবদ গীতা পাঠে প্রথম শ্লোক থেকে সর্বশেষ শ্লোক পর্যন্ত যারা
আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। তো এই প্রথম অধ্যায়টা যদি আমরা দেখি, প্রথম অধ্যায়টা শুরু হয়েছিল ধৃতরাষ্ট্রের শ্লোক দিয়ে, এবং ধৃতরাষ্ট্রের এই শ্লোকটি হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের একমাত্র শ্লোক, এবং সম্পূর্ণ গীতার একমাত্র, ধৃতরাষ্ট্রের একমাত্র শ্লোক ছিল এটা, এবং ওই শ্লোক দ্বারাই ভগবত গীতার শুভারম্ভ হয়েছিল। এবং এই ভগবত গীতায় আমরা দেখেছি যে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে এবং তার পুত্রেরা কি করলো সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, এবং সঞ্জয় বর্ণনা করেছিলেন। সঞ্জয় বর্ণনা থেকে আমরা দেখতে পেয়েছি যে দুর্যোধন হচ্ছে তার গুরুদেবের নিকট গিয়ে তাদের বিপক্ষী অর্থাৎ পাণ্ডবদের সৈন্যব্যূহ এবং সৈন্যদের যে সেনাপতি ছিল তাদের সম্বন্ধে বা তাদের শক্তি সম্বন্ধে বলেছে, এবং তাদের সপক্ষী অর্থাৎ কৌরবদের পক্ষের হচ্ছে সৈন্য সেনাপতি শক্তি ব্যূহ বা হচ্ছে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। তারপরে আমরা দেখেছি ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি ছিলেন, এবং তারা প্রত্যেকে প্রবেশ করেছে এবং প্রত্যেকে শঙ্খধ্বনি করে হচ্ছে যুদ্ধ শুভারম্ভ করার মতো অবস্থা সৃষ্টি করেছিল, এবং সেই শঙ্খধ্বনিতে এবং অন্যান্য বাদ্যযন্ত্রের ধ্বনিতে আকাশ বাতাস হচ্ছে কম্পিত হচ্ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম আমরা দেখেছি পাঞ্চজন্য, এবং অর্জুনের শঙ্খের নাম ছিল দেবদত্ত, এবং মহারাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয়, ভীমের শঙ্খের নাম ছিল পুণ্ড্র, সুঘোষ এবং মণিপুষ্পক যথাক্রমে ছিল নকুল এবং সহদেবের শঙ্খ। এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আদেশ করেছিলেন, একজন মহারথী হিসেবে সারথীকে আদেশ করেছিলেন যে তিনি যেন উভয় পক্ষের সেনাদলের মাঝখানে তার রথটি স্থাপন করে, এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপরায়ণ হয়ে প্রমাণ করলেন যে ভগবান সর্বদা ভক্তের আদেশ বা শোনার জন্য এবং ভক্তের সেবা করার জন্য সুযোগের অন্বেষণ করেন। সেই বিষয়টা প্রমাণ করে তিনিও অর্জুনের আদেশ পালন করে অর্জুনের দ্বারা আদিষ্ট হয়ে তিনি উভয় পক্ষের সেনাদলের মাঝখানে নিয়ে সেই রথটি হচ্ছে স্থাপন করলেন। তো রথটি স্থাপন করার পর অর্জুন হচ্ছে বিপক্ষীয় সৈন্যদলের যারা সেনা ছিল এবং সপক্ষীয় সৈন্যদলের সবকিছু যখন দেখলেন, সব সেনাপতি তাদেরকে দেখলেন, তিনি দেখতেন প্রত্যেকেই আত্মীয় স্বজন। তো এই আত্মীয় স্বজনদেরকে বধ না করার এবং যুদ্ধ না করার পক্ষে তিনি সব যুক্তি প্রদর্শন করলেন, এবং হচ্ছে প্রশ্ন ছড়ে দিয়ে এই ভগবত গীতা এখানে শেষ হলো। তো পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে আপনারা সকলের সাথে থাকবেন এই প্রত্যাশা আমরা রাখছি। তো এই সম্পূর্ণ ভগবত গীতার প্রথম অধ্যায় পাঠে, বিষাদ যুগ পাঠে এবং এই শ্লোক পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যুগ নামক শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকে, পরবর্তী অধ্যায়ে। হরে কৃষ্ণ।